কালকে বিকেলে ছেলে বলছিল, মা চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে বাইরে থেকে একটু চটপটি খেয়ে আসি। তো আমি ভাবলাম এই গরমে বাইরের খাবার, রাস্তার খাবার খেলে যদি পেট খারাপ হয়, শরীর খারাপ হয়, তাই ওকে বললাম চুপ থাক, কালকে আমি নিজেই তোকে বানিয়ে দেবো। তো আজকে সকালবেলা উঠেই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই তো বিকেলে চলে আসলাম রান্না করতে। চটপটি রান্না করব, এর জন্য ডালগুলোকে আমি প্রথমেই সিটি দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আর আলু। আর এখানে আমি রেডি করে নিয়েছিলাম হলো শসা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছিলাম হলো লেবু। আমার ঘরে যে তেঁতুলের টক ছিল না, সে কথা আমি একদমই ভুলে গিয়েছি, কিন্তু এখন তেঁতুলের টক ছাড়া কী দিয়ে করব, তাই ভাবলাম একটু লেবুর রস দিয়েই করে নিই, দেখি খেতে কেমন হয়। আর এই দিকে দেখেন, আমার ঘরে কিন্তু ফুচকাও ছিল না, আর ফুচকা ছাড়া তো চটপটি খেতে একদমই ভালো লাগবে না, আর বাচ্চারা তো পছন্দ করবেই না, তাই নিজে ফুচকা বানিয়ে নিলাম। ফুচকা বানিয়ে এগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে রেখে দেব। তো আমার সব কিছু তৈরি হয়ে গেছে, ডালটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই তো এখন চটপটিটা বানিয়েই নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম ডাল, তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস, একটু পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম একটু শসা, আর সাথে ছিল চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম হলো চটপটি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি হলো ওই যে ফুচকাগুলো, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ফুচকার উপরে দিয়ে দিলাম হলো একটু ডিম সিদ্ধ গ্রেট করে, আর খাওয়ার পালা। আর এই চটপটিটা খেতে যে এতটা ভালো হবে আমি ভাবতেও পারিনি। তো ইচ্ছে করলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।